আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। যারা বিদেশে যান, বিশেষ করে যারা আরব কান্ট্রিতে যান, তাদের উদ্দেশ্যে কিছু কথা। অবশ্যই আপনারা টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে যান। সেখানে গিয়ে শুধু কাজ কামে ব্যস্ত না থেকে ইবাদতে কিছুটা সময় ব্যয় করবেন। বিশেষ করে ৫ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়বেন। কারণ সেখানে বাধ্যতামূলক করা হয় ৫ ওয়াক্ত নামাজ পড়াকে। আর আপনি যেহেতু একজন মুসলিম, আপনার ধর্মেও বাধ্যতামূলক করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা করে দিয়েছেন, ৫ ওয়াক্ত নিয়মিত আপনাকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। তাই ধর্মটা সেখান থেকে কিছুটা হলেও একটু গবেষণা করবেন সময় করে। আপনি মসজিদের দিকে যখন তাকান, তখন বিভিন্ন রকমের বিভিন্ন ধর্মের মানুষ দেখতে পান। কারণ বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে গিয়ে তাদের মতো ইবাদত করে থাকে। যেমন ইন্ডিয়া থেকে যারা যাবে, অর্থাৎ যারা ফুরফুরা, এরা যদি যায় সেখানে, এরা কি চেঞ্জ হবে? না। এরা যা শিখে গেছে, ফুরফুরা যারা শিখিয়ে দিয়েছে আলেম, সেই হিসাবেই তারা সেভাবেই তারা ইবাদত বান্দেগি করবে। যারা দেওবন্দ, যারা আজান গাছি, যে যে তরিকায় রয়েছে, যে যে মাযহাবে রয়েছে, সে মাযহাব অনুযায়ী সেখানেই তারা ইবাদত করবে। আর তারা সময়ও বের করবে না যে সঠিকটা কোনটা একটু জানি। আমি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা সময় বের করুন। কারণ কোরআন একটাই, আল্লাহ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, ধর্ম একটাই, ইসলাম সঠিক একটাই, ভিন্ন ভিন্ন নয়। এই ভিন্নতার কারণ হচ্ছে আপন আপন নিজ নিজ বুঝ অনুযায়ী তারা আমল করে থাকে, নিজের ধর্মটাকে না জানার কারণে। আপনি কোরআন হাদিস পড়লে সঠিকটা খুঁজে পাবেন।